শুভ সকাল বন্ধুরা, আমি মধু চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। মেঘাচারুর সারাদিনে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করছি। তোমরা যে যেখানেই আছো আর যেখান থেকেই আমার ভিডিওটা দেখছো, আশা করছি তোমরা খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও ভালো আছি। আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে তাহলে একটা লাইক করে দিও, আর আমার পরিবারের সদস্য হয়ে পাশে থেকো। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। আজকে হচ্ছে মঙ্গলবার, আর মেঘার হচ্ছে যে ম্যাথ পরীক্ষা, তো সেই জন্য দেখো একটু ফুলটা তাড়াতাড়ি তুলে নিয়ে চলে এসেছি। তো আজকে ফুল তুলতে যেতাম না, বৃষ্টি হচ্ছে। মেঘা বলছে যে মা এখন বৃষ্টি পড়ছে না, চলো একটু ফুল তুলে নিয়ে আসি, ঠাকুরকে অল্প ফুল তুলে নিয়ে আসি পুজো দেওয়ার মতো, তারপরে আর বেশি তুলবো না। ও বলেছিল একটু আমি সাইকেলে চালাবো, কিন্তু সাইকেল চালানোর মতো সময় হয়নি। এইদিকে যদি সময় থাকতো তাহলে হয়তো চালাতো। সেই জন্য দেখো কয়েকটা ফুল পেয়েছি, বেশি ফুল পাইনি, একদম বেশি ফুল পাইনি, অল্প কয়েকটা ফুল পেয়েছি। আর সব বর্ষার জন্য ফুলটা না প্রথমে ফুটছে না মনে হয়, কেন জানি না। বর্ষায় তো বেশি ফুল ফোটে, আর বা সবাই তুলে নিয়েছে, হয়তো কুড়ি আছে, দেখছি যে ফুল দেখতে পাচ্ছি না, মনে হয় সবাই তুলেই নিয়েছে। আর দেখো ওই স্কুলের বাস চলে যাচ্ছে। এটা হচ্ছে যে প্রায় 7টা পৌনে 7টার দিকে একটা আসে, পৌনে 7টার এই বাসটা আসে। অনেকগুলোই বাস আসে, এটা ইউপি সিউড়ি থেকে আসে, ইউপি স্কুলের বাস। তো মেঘার খুব শখ বাসে করে স্কুলে যাবে, কিন্তু সেই শখটা এখনো পর্যন্ত পূরণ হয়নি, জানি না কবে পূরণ হবে। কিন্তু ভাবছি কোনোদিন যদি স্কুল চেঞ্জ করতে পারি তাহলে হয়তো ও বাসে যেতে পারবে। তো সেটাই ও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। আমি চলে আসতাম অনেকক্ষণ, ও বলছে দাঁড়াও মা, বাসটা দেখে আসবো। দেখো এইদিকে চলে এসছি। আসার পরেও ব্যালকনিতে দাঁড়িয়ে আছি। আবার হচ্ছে যে বাস যাওয়ার কথা আছে, বাসটা বাচ্চাদেরকে নিয়ে তারপরে আবার যায়। 4-5টাই মনে হয় বাচ্চাদেরকে নিতে আসে, কারণ মর্নিং স্কুল আছে, মর্নিং স্কুল দুটো আছে, আবার 7টার সময় আসে, আবার একটা 8টার সময় আসে, আবার 10টার সময় আসে। তিনবার আসতে দেখেছি, 6বার যাওয়া আসা করে এরকম। তারপরে দেখো এই যে এটা, আর বিকেলবেলা নয়, মেঘা হচ্ছে যে পরীক্ষা দিতে যাওয়ার আগে ও একটু পুজো দিয়েছে। ওর বলছে মা আমি একটু সরস্বতী ঠাকুরকে স্নান করি, আমি একটু পুজো দিই। তো ওর মতো পুজো দিয়েছে। আর এর ফাঁকে কিন্তু চারুর পরীক্ষা ছিল কটায় বলো তো, 9:45-এ। আমি ওকে 9:30টায় দিয়ে চলে এসেছি। আবার মেঘাকে চারুকে নিতে যাব 11:30টায়, 11:30টায় নিয়ে এসে তারপরে আবার মেঘাকে দিতে যাব 12:15-তে। 12:30 থেকে ওর আবার পরীক্ষা। আর ওর বাবার যেহেতু মর্নিং শিফট, তো চলে আসবে 2টোয়, আর মেঘার ছুটি হবে কটায়, 2:20-তে। তো তখন ওর বাবা নিয়ে আসবে। আর এইদিকে দেখো অনেকটা 12:30টার পরে আমি রান্না করতে বসিয়েছি, ওকে স্কুলে দিয়ে আসার পরে রান্না করতে বসিয়েছি। আর চারুকেও হচ্ছে যে এসে একটু পড়তে বসিয়েছিলাম। কি রান্না করব বলো তো, অনেকটা টাইম কেটে গেছে। আর ওর ফাঁকে একটু যে ফাঁক পেয়েছিলাম, ওই ফাঁকে কিন্তু ওদেরকে পড়া করিয়েছি, আর আমি রান্না বান্না কিছুই সারতে পারিনি। আর আমি করব না বলেছি, যে একদম 12:30 পরে ওদেরকে পাঠিয়ে তারপরে আমি রান্না করব। তো একটু ডাল করেছি আর আলু পোস্ত করেছি, আজকে নিরামিষ। আর আলু পোস্ত খেতে মেঘা চারু দুজনেই বেশ পছন্দ করে, সেই জন্যই আলু পোস্ত ডাল করেছি। আলু পোস্ত ডাল মেখে দিলে বেশ ওরা ভাতটা খেয়ে নেয়। আর আম তো আছেই, আম কেটে দিয়েছি। আর মেঘা একটু আলু পোস্তটা খেতে চায়, আবার মাঝে মাঝে খেতে চাই না, জানি না কেন। মাঝে মাঝে খেতে চাই, কিন্তু চারু খুব পছন্দ করে। আর হচ্ছে যে মেঘার বাবা বলেছিল যে তাহলে তুমি একটু বাঁধাকপি রান্না করবো। তো বাঁধাকপি রান্না করে আলো খাবে না, হয়তো সোয়াবিন রান্না করলে ওরা খায়, সোয়াবিনটা খুব পছন্দ করে, কিন্তু সোয়াবিন রান্না করার মতো অতটা টাইমটাই পাচ্ছি না। আর খেয়ে দেখো উঠতে উঠতে 3টে বেজে যায়। 3টে কি আরো বেশি, 3:30 বলেছি তো, 3:30। ও তো 2:30টায় আসে, তারপর খেতে বসতেই 2:45, তারপর 3:30 বেজে যায়। দেখো ওইদিকে অঝরে বৃষ্টিও শুরু পড়েছে, অনেক দিন পরে বর্ষা নেমেছে, বেশ ভালো লাগছে। আর এইদিকে ওরা ঘুম থেকেও উঠে পড়েছে।
আর ঘুম থেকে উঠতে একটু বিকেলবেলা না একটু দেরি করেছিল, কারণ বর্ষা তো, আর এদিকে পড়তে তো উঠতেই হবে। আর অল্প একটু টাইম দুজনকে পড়াতে বসতে, ওরা বলছে ব্রেড খাবো, সন্ধে টন্ধে দিয়ে দেখো সকালে যে আলু পোস্ত ছিল, আর আলু পোস্ত আর ওর সাথে একটু মিষ্টি কেটে দিয়েছি, একটু মিষ্টি মিষ্টি লাগবে, আর একটু এটা সেকে নিয়েছি, ব্যাস ওটাই ওরা টিফিন খেয়ে নিয়েছে। আর এদিকে দেখো ওর বাবাকে বলেছিলাম যে তাহলে তুমি আজকে একটু খিচুড়ি বানাও, আর আমার বানানোর মতো টাইম নেই, দুজনকে পড়া করাতে করাতে অনেকটা টাইম কেটে যাবে। আবার যেহেতু ম্যাথ পরীক্ষা দিয়ে আসার পরে ওর হচ্ছে যে কালকে বাংলা পরীক্ষা আছে, আর বাংলাটাও অনেক, মানে 4টে গ্রামারের চ্যাপ্টার আছে, আবার সাহিত্যের 4টে আছে, মানে 8টা করে আমি কি করে সারবো। তাই ভেবেছি যে আজকে সন্ধ্যে থেকে রাত্রিবেলা পর্যন্ত গ্রামার বইটা সেরে রাখবো, আর সাহিত্য বইটা কালকে সকাল 7টা থেকে না হলে পড়বে, সেই 11:30 পড়বে। তারপরে খাওয়া দাওয়া, এই যে দেখো গোবিন্দভোগের চালের একদম নিরামিষ খিচুড়ি, আর সেরকম কিছু সবজি ছিল না, পটল গাজর আলু দিয়ে করা হয়েছে। আর মেঘার বাবা বলছে যে তাহলে কালকে তো তোমার সেই আবার দিতে যেতে হবে, অনেকটাই কষ্ট, অনেকটাই অসুবিধা, যেতে আসতেই তো সময় কেটে যায়, 6বার যেতে আসতে হয়। সেই জন্য বলছে দাঁড়াও, আমি বাঁধাকপিটা আমাকে জোগাড় করে দাও, আমি বাঁধাকপিটা রান্না করে দিচ্ছি। বাঁধাকপিটা দেখো রান্না করে দিচ্ছি, আর কিন্তু এই বাঁধাকপিটা কালকে সকালে ভাত দিয়ে খাবো, আর কিছুটা হচ্ছে যে খিচুড়ি বানিয়েছে যে খিচুড়ি দিয়ে খাবো, আর বাকিটা রেখে দেবো। আর কালকে সকালে হচ্ছে যে বলেছে যে মাছের ঝোল ভাতটা করে নেবে, ব্যাস এই বাঁধাকপির তরকারি আর মাছের ঝোল ভাত। আর এইটা যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে যে ওর জেম্মাদের জন্য হচ্ছে যে বেড়েছি, আর চারু হচ্ছে যে দিতে যাবে ওর জেম্মাদের বাড়িতে খিচুড়ি, আর ওই যে একটু বাঁধাকপি রান্না করেছি ওই বাঁধাকপিটাই দিয়ে আসছি। কিন্তু পাঁপড় টাপড় কিছুই ভাজা হয়নি। মেঘা চারু বলছে যে মা পাঁপড়টা ভাজতে পারতে তো, তাহলে পাঁপড়টা খেতে বেশ ভালো লাগে, পাঁপড়টা খেতে সত্যিই ভালো লাগে। তারপরে ওর বাবা বলেছিল যে তাহলে একটু ভেজে নিয়ে আসো, চারু বলছে না না মা ভাজতে হবে না, যা আছে তাই দিয়ে খেয়ে নেবো। এই যে দেখো আমরা খেতে বসে পড়েছি, খাওয়ার শেষে কিন্তু ঘুমোতে গেলে হবে না, কিছুটা কাজটা গুছিয়ে এই যে মেঘা আবার পড়তে বসে পড়েছে। আর ওইদিকে চারুর মোটামুটি সব পড়া কমপ্লিট, আর ওদেরকে বিছানাও করে দিয়েছি, ওর বাবা আর চারুকে বলেছি যে তোমরা শুয়ে পড়ো, আর 11টা বাজলে আমরা চলে যাবো। আর কিছুটা এগিয়ে রাখি। আর এই যে গাছটা দেখতে পাচ্ছ মেঘা হচ্ছে যে সবেমাত্র লাগিয়েছে, বলছে মা আমার ঘরটাতে একটু সাজিয়ে দাও তো। আর টব তো নেই, কি করব, ওই যে জলের বোতলগুলো কেটে দিয়েছি, ও নিজেই কাটতে বসেছিল, ওই দেখি আমি বলেছি যে কাটিস না, হাত কাটা হয়ে যাবে, তো কেটে আমি লাগিয়ে দিয়েছি। এটা হচ্ছে যে তারপরের দিন সকালবেলার ভিডিও, হচ্ছে যে দেখো এই যে খিচুড়িটা বাকি ছিল না, ওটা ডিম ভাজা করে আমরা খাচ্ছি, আর চারুকেও কিন্তু খাইয়ে আমি স্কুলে দিয়ে আসছি। আসার পরে তারপরে মেঘা খেয়েছে, প্রায় 10টা বাজে, আর চারুর পরীক্ষা হয়তো শুরু হয়ে গেছে 10টার সময়, তাই আমরাও খেতে ছাড়িনি। তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্য কমেন্ট করে জানাবে, আর ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর আমার পরিবারের সদস্য হয়ে পাশে থেকো, তোমরা সুস্থ থেকো, ভালো থেকো।